আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই মজার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে পটল আলু দিয়ে ডিমের ভাপা। এটা খেতে অসম্ভব মজা এবং লোভনীয় একটা রেসিপি। আশা করি আনকমন হবে আপনাদের সবার কাছেই। তো সবাই ফুল ভিডিওটা দেখে পাশে থাকবেন, তাহলে মূল রেসিপিতে চলে যাই। পটল আলু দিয়ে ভাপা ডিমের রেসিপি করব, মানে মশলা করব। তার জন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এইখানে দেখেন একটু মাঝখানে আমার হচ্ছে আছে, এটা আমি পুডিং বানানোর সময় ক্যারামেল বানাতে গিয়েছিলাম, তো এই দাগটা পড়ে আছে, সমস্যা নেই। তো আমি ডিমটা সুন্দরভাবে ফেটিয়ে নিব। আমি এই যে ডিমটা ভাপ দিয়ে নিয়েছি, এখন ডিমটা আমি এই যে এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। বরফির মতো কেটে নিব সবগুলো ডিমে যে আমি উঠিয়েছি, এই যে আমার বরফির মতো হয়েছে। এটা কিন্তু অনেক ভালো হয়েছে দেখতে। আর হচ্ছে ভুনা করব এটা পটল আলুর সঙ্গে, অনেক টেস্টি হবে। নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এর ভিতর আমি ডিমটা ভেজে নিচ্ছি। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নেব। এই তেলের ভিতর আমি পটল আর আলু ভেজে নিব। এভাবে ভেজে নিলে তরকারিটা বেশি মজা লাগবে। তো আমি একটু হলুদ আর লবণ দিয়ে দেবো। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু হলুদও দিয়ে দিলাম সুন্দর কালার আসার জন্য। এবার সুন্দর নেড়ে ভেজে নেব এটা। পটল আর আলু আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন পটল আর আলু দিয়ে নেব। পরিমাণ মতো আর একটু তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে সব মশলা বাটা দিয়ে দিচ্ছি। এইখানে হচ্ছে জিরে বাটা, মরিচ বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে বেটে নিয়েছি। আর হচ্ছে এখানে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতর দিয়ে দেবো এই যে বাদাম বেটে রেখেছিলাম, কাজু বাদাম, বাদামটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই রান্নার হচ্ছে মজাটাই হচ্ছে এরকম বাদাম বাটা টক দই দিয়ে। এখন আমি যে 1/2 কাপ টক দই দিয়ে দিচ্ছি। এইটাই হচ্ছে মেন স্বাদ নিয়ে আসবে এই রান্না। তো কেউ যদি এইভাবে রান্না করে খেতে চান, অবশ্যই এই 2টা জিনিস অবশ্যই দিবেন। তো আমি এখন এইটা কষিয়ে নেব ভালোভাবে। এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, এর ভিতর আমি হচ্ছে এই যে পটল আর আলু ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলার সঙ্গে। পটল আলু মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এই যে ভেজে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে দিব। ভালোভাবে নেড়ে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা শুকিয়ে আমি এটা হচ্ছে ঝোলটা কমে আসলে জিরের গুঁড়া দিয়ে নামিয়ে নিব। ডিমের ভাপা হয়ে গিয়েছে, পটল আলু দিয়ে ডিমের ভাপা হয়ে গিয়েছে। এখন এই যে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। এই যে আমার এটা কিন্তু মাখা মাখা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।